পনির অনেকেরই একটি প্রিয় খাদ্য। ছোট বড় অনেকেরাই পনির খেতে খুবই ভালোবাসে। আজ আমি নিয়ে চলে এলাম আপনাদের সামনে পনিরের একটি নিরামিষ রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, আমি সোনালি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যামেজিং কিউজিন্স উইথ সোনালি। চলুন তাহলে আর দেরি না করে রেসিপি স্টার্ট করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি পনির প্রায় 300 গ্রামের মতন। পনিরটাকে আমি ভালো করে একটু গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তাহলে পনিরগুলো একটু নরমও হয়ে গেছে, আর তার মধ্যে যদি কোনো রকমের ডাস্ট বা কোনো নোংরা থেকে থাকে সেটাও বেরিয়ে গেছে। এবার আমি এগুলোকে পিস পিস করে স্কোয়ার শেপে কেটে নেব। দেখুন পনিরগুলো আমার কাটা হয়ে গেছে। এবার এটাকে আমি একটি বোলে ট্রান্সফার করে নেব। এই রেসিপিটি করতে খুব বেশি সময় লাগবে না, 15 মিনিটের ভেতরে আমি রেসিপিটি করে ফেলবো। এবার আমি ম্যারিনেশনের জন্য নিয়ে নিয়েছি এখানে 2 চামচের মতন বড় পোস্ত বাটা, তার সাথে 1 চামচ মগজ বাটা, আর তার মধ্যে 3টে কাঁচা লঙ্কা। এগুলো 3টে একটি ফাইন পেস্ট করে নিয়েছি। বাটাটা যেহেতু আমি শিলে করেছি, আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। এবার আমি দিয়ে দেবো এখানে প্রায় 2 বা 3 চামচের মতন এখানে টক দই বিট করা আছে। তার উপরে দিয়ে দেবো আমি একটু 3-4 চামচের মতন কাঁচা সর্ষের তেল। এবারেতে দিয়ে দেবো প্রায় 1/4 স্পুনের মতন আমি টারমারিক পাউডার, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এবার ফার্স্ট ম্যারিনেশনটা সেরে নেব। এগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করার পর আমি এগুলোকে 5 মিনিট একটু ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। এবার দেখুন আমি প্যান বসিয়ে দিয়ে দিলাম এতে 2 চামচের মতন সর্ষের তেল। গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 1/2 চামচের মতন কালো জিরে। এবার যেই মিক্সচারটা রেখেছিলাম পনিরের, এটাকে পুরো আমি এই প্যানে ট্রান্সফার করে দিলাম। আর বাটির মধ্যে যেই মশলাটা লেগে আছে তার মধ্যে একটু জল দিয়ে এর মধ্যে আমি ঢেলে দিলাম। এবার এটাকে ভালো করে আমি মিক্স করে দেব। মিক্স করার পরে একটি লিডের সাহায্যে আমি ঢাকা দিয়ে দেব। ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লো রাখবো, আর ঢাকা খুব বেশি সময়ের জন্যে না, বেশ 8 মিনিটের জন্যে আমি এটাকে কুক করব। 8 মিনিট হয়ে গেছে, লিডটা এবার খুলে দিলাম। এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি। পনির অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার এটাতে সামান্য 1/2 স্পুনের মতন আমি একটু চিনি দিয়ে দিলাম, আর উপর থেকে খানিকটা একটু সর্ষের তেল ছড়িয়ে দেব। তাহলে রেসিপি আমার কমপ্লিট। এটাকে আপনি ভাত, রুটি, ফ্রাইড রাইস বা পরোটা যা কিছু দিয়ে খেতে খুবই ভালো লাগে। উপর থেকে 2-3টের মতন কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। যদি আপনাদের রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনকে অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আর এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতন এতটুকুই। নেক্সট দিন আবার একটি রেসিপির সাথে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।